নমস্কার বন্ধুরা, আমি সীমা। আমার সহচরী লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে প্রায় 10-12 দিন বাদে আমি আমার ভিডিও একটা আপলোড করলাম। এই মাঝখানে বিরতির কারণ আমি কাশ্মীরে বেড়াতে গেছিলাম। আজকের ভিডিওটা কাশ্মীর থেকে ফেরত আসার পরেই দিয়েছি। ওখানে যখন ঘুরছিলাম অনেক ভিডিও শুটিং করেছি, কিন্তু সেগুলো তখনও আপলোড করা সম্ভব হয়ে ওঠেনি, কেননা ওখানে এডিটিং করা সমস্যা ছিল। প্লাস কাশ্মীরে কোনো রকম প্রিপেড সিম কার্ড চলে না, ওখানে পোস্টপেড কার্ড চাই এবং সেটা ওখানে গিয়েই নিতে হবে, অথবা যাদের পোস্টপেড অলরেডি চলছে তারা এখান থেকে ইজিলি ইউজ করতে পারে গিয়ে। আমার কাছে পোস্টপেড কার্ড ছিল না, আমি ওখানে গিয়ে ট্রাভেল সিম নিয়েছিলাম, তারপর ভিডিওগুলোকে তুলেছিলাম, কিন্তু আর অত ঘোরাঘুরির মধ্যে আর ভিডিওগুলোকে আপলোড করতে পারিনি। এইখানে আমি আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমরা 3 জনে মিলে চলেছি কাশ্মীরের উদ্দেশ্যে। প্রথমে আমাদের ঠিক ছিল ব্যাঙ্গালোর থেকে দিল্লি পর্যন্ত যাওয়া হবে প্লেনে, তারপর ওখান থেকে আমরা যাব দুরন্ত করে জম্বু তাওয়াই, এবং তারপর সেখান থেকে বাই কার আমরা গিয়ে শ্রীনগরে পৌঁছাবো। কিন্তু যে কোনো কারণেই হোক দুরন্তটা ক্যান্সেল হয়ে যায়, সেজন্য আমাদের আবার দিল্লি থেকে শ্রীনগরের জন্য পুরো আমরা ফ্লাইট টিকিট করি। এখন আমরা এয়ারপোর্টের মধ্যে ঢুকে গেছি, চেকিং হয়ে গেছে, আমরা বসে আছি। মনের মধ্যে আমাদের ভীষণ আনন্দ আর ভীষণ উত্তেজনা, কেননা ছোট থেকেই আমার কাশ্মীর যাওয়ার একটা ভীষণ শখ ছিল, ইচ্ছা ছিল, সেটা এত বছরে হয়ে ওঠেনি। হঠাৎ করে এবছরে সুযোগ এসে গেল, তাই বেরিয়ে পড়েছি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে 3 জনে। আমাদের বোর্ডিং চালু হয়ে গেছে, লাইন পড়েছে বিশাল, এই লাইন ধরে ধরে এক প্যাক করে এগিয়ে চলেছি। নিজেদের সিট বেছে নিয়ে বসে পড়েছি জায়গা মতো। জায়গায় বসে পড়ে মেয়ে আর আমি দুজনে মিলে বসে বসে কিছু ভিডিও তুলছি, পিকচার তুলছি। আমার হাজব্যান্ড ওদিকে বসে বসে চোখ বন্ধ করে নিয়েছে, সে ওই ঘুমোবার দিকে আছে। এই ফাঁকে আমার মেয়ে বলছে, বাবা ঘুমোচ্ছে, দেখো একটা ছবি তুলে নাও। প্লেনটা আমাদের রানওয়ের দিকে চলেছে, কত জোরে যাচ্ছে এটা, বাইরের ক্যামেরাটা মানে মোবাইলে যে ছবি তুলছি সেটাও নড়ছে, হাতের মধ্যে ধরে রাখা যাচ্ছে না। দূরে এখানে একটা নন্দী হিল বলে পাহাড় রয়েছে, সেটা দেখা যাচ্ছে, কুয়াশার মধ্যে হালকা আবছা মতো লাগছে দেখতে। দূরে সমস্ত কিছু সরে সরে যাচ্ছে। ব্যাঙ্গালোর এয়ারপোর্টের ভেতরটা খুবই সুন্দর, এগুলো একদম ভেতরে রানওয়ে। এগুলো প্লেনটা দ্রুত গতিতে রানওয়ে দিয়ে ছুটে চলেছে, এবার ওপর দিকে উঠবে বলে। আমরা কিছু প্লেনটা ওপরে ওঠার ছবি তুলে নিলাম। প্লেন ওপরে উঠে গেছে, এবার আকাশপথে উপর থেকে নিচের ছবি এগুলো দেখা যাচ্ছে। ব্যাঙ্গালোরের প্রায় আউটস্কার্টের ছবি এগুলো। ওপর থেকে নিচের দিকটা দেখতে ভারী সুন্দর লাগে। কখনো ছবিটাকে বাড়িয়ে ফোকাসটাকে ঠিক করে নিয়ে ছবিগুলো বড় ছোট করা হয়েছে, মেয়ে আর আমি মিলে এই করছি বসে বসে প্লেনের মধ্যে। আর ওয়েট করছি কতক্ষণে দিল্লিতে গিয়ে নামবো, তারপর শ্রীনগর। প্লেনের মধ্যে আমাদের খেতে দিয়েছিল উপমা, আর আমার মেয়ে সবসময় ওর ওই জঙ্গলি স্যান্ডউইচ বলে একটা স্যান্ডউইচ দেয়, সেটার জন্য প্রেফার করে, ওর জন্য ওটা। আর আমি আমার হাজব্যান্ড গরম গরম উপমা খেয়েছিলাম।
এয়ারপোর্টেও আমরা বসে বসে কিছু স্ন্যাক্স খেয়েছিলাম। বিশেষ করে ওটা বোধহয় ছিল কিছু প্যাটিস টাইপের, টেস্ট ভীষণ দারুণ ছিল, নামগুলো ভুলে গেছি। প্লেনের মধ্যে বসে বসে ওপর থেকে নিচের এই দৃশ্যগুলো দেখতে থাকছি আর টাইম পাস করার চেষ্টা করছি আর ওয়েট করছি কতক্ষণে দিল্লি এসে পৌঁছাবো। ওপর থেকে দিনের আলোয় মেঘ যদি না থাকে বেশ ভালো পরিষ্কার দেখতে পাওয়া যায়, দেখতে বেশ ভালোই লাগে। প্রথম দিকটা ব্যাঙ্গালোরের থেকে যখন উপরে উঠছি তখন এই ছবিগুলো ভিডিও তুলেছিলাম। তারপরে এখানে দিল্লির একটু আগে এইগুলো যখন প্লেনটা একটু ওপর থেকে নিচে নেমে এসছে, এগুলো দিল্লির আউটস্কার্টের ভিডিও। ওপর থেকে এরকম লাগছে দেখতে, ভালোই লাগছে দেখতে। কিছু ছবি ব্যাঙ্গালোরের আউটস্কার্টেরও নিলাম আর কিছু ছবি দিল্লিরও নিলাম। এই করে করে টাইমটা পাস করছিলাম নিজেদের মধ্যে। আমাদের প্লেনটা ল্যান্ড করে গেছে। ল্যান্ড করার সময় বোঝা যায় আওয়াজ হয় আর তারপর প্লেনটা খুব জোরে মাটি টাচ করে ছুটতে থাকে। আমরা মোটামুটি দিল্লি এসে পৌঁছে গেছি। আজকের মতো এই ভিডিওটা আমি দিল্লিতে পৌঁছানোতেই শেষ করে দিলাম। নেক্সট ভিডিওতে আসছি দিল্লি কীরকম ঘুরলাম সেটা দেখাতে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করার থাকলে কমেন্টও করতে পারেন। এটা দিল্লি এয়ারপোর্টের ভেতরের কিছু ভিডিও। আপাতত এখানেই ভিডিওটা আমি শেষ করছি। ফেরত আসছি পরের আরেকটা অন্য ব্লগ নিয়ে। নমস্কার।